হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2024 লোকসভা ভোটের প্রিজাইডিং অফিসারদের কিছু দায়িত্ব এবং কর্তব্য, যেটা অতি সংক্ষিপ্ত। থার্ড ট্রেনিংয়ের চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেছি আমাদের কোন বিধানসভার আন্ডারে এবং কোন লোকসভার মধ্যে আমাদেরকে ভোট করতে হবে। যেমন এটাতে আমি দেখছি আমাদের লোকসভা হচ্ছে 41 বোলপুর এবং বিধানসভা হচ্ছে 286 বোলপুরের মধ্যে আমাদের ডিউটি এসেছে। এরপর আমাদের P-1 ডেতে কী করণীয়। ডিসিতে পৌঁছে প্রথমেই মোবাইল রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমেই মোবাইল রেজিস্ট্রেশনের জন্য যে ফরম্যাটটি দেওয়া আছে, WB-EL 3 ডিজিটের এসি নাম্বার P 3 ডিজিটের পলিং স্টেশন নাম্বার, এটা লিখে 9223166166 পাঠিয়ে দিতে হবে, তাহলেই মোবাইল রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর নির্দিষ্ট SMS রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন ডান এই সম্বলিত স্ট্যাম্প অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপর লাগিয়ে নিতে হবে। নেক্সট, পোলিং স্টেশনে মাইক্রো অবজারভার, ভিডিও ক্যামেরাম্যান বা স্টিল ফটোগ্রাফার আছে কি না নিশ্চিত করে তাদের ট্যাগ করে নিতে হবে। সংশ্লিষ্ট পোলিং স্টেশনে নিয়োজিত সেক্টর অফিসার এবং রিটার্নিং অফিসারের নাম, ফোন নাম্বার খাতায় লিখে নিতে হবে। এরপর পোলিং স্টেশনে CRPF নিয়োগ আছে কি না, যদি থাকে তা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে ট্যাগ করতে হবে। এবং সবশেষ ফার্স্ট পোলিং অফিসারকে নিয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে মালপত্র সংগ্রহ করে মিলিয়ে নিতে হবে। মালপত্র মেলাবার সময় সিরিয়াল নাম্বার অফ ভোটিং মেশিন, CU অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার, BU ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার আমাদের যথাযথভাবে মিলিয়ে নিতে হবে। এরপর যেগুলো খাতায় লিপিবদ্ধ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ গ্রিন পেপার, পিঙ্ক পেপার, স্পেশাল ট্যাগ, ব্যালট পেপার, এদের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার এবং ইউজ আনইউজ এই কলমগুলো রাখবেন, কারণ ভোটের দিন এগুলো প্রয়োজন হবে। যেমন টেন্ডার ব্যালট পেপার অ্যাকাউন্ট অথবা সিরিয়াল নাম্বার, গ্রিন পেপার সিল অ্যাকাউন্ট অথবা সিরিয়াল নাম্বার, পিঙ্ক পেপার অ্যাকাউন্ট অথবা সিরিয়াল নাম্বার, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ অ্যাকাউন্ট অথবা সিরিয়াল নাম্বার, এগুলো লিখে রাখতে হবে যেগুলো পেয়েছেন। এবং তার সাথে ইউজড এবং আনইউজড এই কলমটি রাখবেন। যেটা ইউজ করবেন সেটা ইউজের ঘরে লিখবেন, যেটা আনইউজ করবেন সেটা আনইউজের ঘরে লিখে রাখবেন। পরবর্তীতে প্রিজাইডিং অফিসার ডায়েরি পূরণ করতে গেলে আপনাদের এটা সুবিধা হবে। এরপর আমরা SMS চার্ট অর্থাৎ কিভাবে আমরা SMSগুলো পাঠাবো, আমরা প্রথমেই জেনে নিয়েছি রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। নেক্সট হচ্ছে আমরা বুথে পৌঁছে অ্যারাইভাল রিপোর্ট WB-EL SAP লিখে আমাদের নির্দিষ্ট নাম্বারে সেন্ড করতে হবে। নেক্সট, আমাদের ভোটের দিন যখন মকপল শুরু করব, তখন মকপল শুরুর সময় আমাদের WB-EL MP লিখে কতজন এজেন্ট উপস্থিত আছেন সেটা লিখে আমাদেরকে সেন্ড করতে হবে। নেক্সট হচ্ছে রিপোর্ট অন পোল স্টার্ট অর্থাৎ ভোট শুরু হওয়ার জন্য মেসেজ পাঠাতে হবে। এরপর 2 ঘন্টা অন্তর আমাদের 9টা, 11টা, 1টা, 3টে, 5টা এবং সন্ধ্যে 6টার সময় যদি ভোটদানের জন্য লাইনে ভোটার দাঁড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের WB-EL Q লিখে কতজন দাঁড়িয়ে আছে বা কতজনকে ভোটার স্লিপ ইস্যু করেছেন সেই ভিত্তিতে আমাদের মেসেজটি পাঠাতে হবে। লাস্ট ক্লোজিং টাইম, কোন সময়ে আপনারা ভোট ক্লোজ করলেন এবং ভোটার সংখ্যা কত সেটা লিখে আমাদের সেন্ড করতে হবে। সর্বশেষ আমরা 80তে পৌঁছে WB-EL SARC লিখে আমাদের সেন্ড করতে হবে। এরপর ভোটের আগের দিন রাত্রিবেলা আমরা ঠিক করে নেব কোন কোন জিনিস কোন অফিসারের কাছে থাকবে। প্রথম পোলিং অফিসারের জন্য প্যাকেটে থাকবে মার্ক কপি, ট্যালি শিট মেল এবং ফিমেল, লাল কালির কলম, পেন্সিল, রেফারেল ইমেজ শিট। দ্বিতীয় পোলিং অফিসারের জন্য থাকবে 17A অর্থাৎ ভোটার রেজিস্টার, ভোটার স্লিপ ও আটকানোর জন্য আঁকশি, কালির প্যাড, শিশি ও ন্যাকড়া, স্লিপ ছেঁড়ার জন্য ধাতব পাত,
এবং নীল কালির কলম। তৃতীয় পোলিং অফিসারের জন্য প্যাকেটে থাকবে অমোচনীয় কালির শিশি, কালির শিশি রাখার জন্য বালি ভর্তি পাত্র এবং ন্যাকড়া ও জল ভেজা স্পঞ্জ। এইগুলো প্রত্যেক পোলিং অফিসারকে প্রিজাইডিং অফিসার বুঝিয়ে দেবেন। এবার আমরা কিছু প্রয়োজনীয় ফর্মের নাম্বারগুলো জেনে নেব। ফর্ম 10 অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট, ফর্ম 12B ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি সার্টিফিকেট, ফর্ম 14 লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস, ফর্ম 14A ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোট, ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্স, ফর্ম 17B লিস্ট অফ টেন্ডার ভোটস, ফর্ম 17C ব্যালট পেপার অ্যাকাউন্ট, Annexure 7 presiding officer diary, Annexure 6 declaration by the presiding officer, Annexure 5 presiding officer's report, Annexure 13 presiding officer additional report, Annexure 11 polling agent movement sheet, Annexure 15B visit sheet, Annexure 16 declaration by the ASD voters। এরপর আমরা জেনে নেব পোলিং এজেন্টদের দ্বারা কোন কোন ফর্মে সিগনেচার করাতে হবে। গ্রিন এবং পিঙ্ক পেপার সিলে সাদা অংশে পোলিং এজেন্টদের সিগনেচার করাতে হবে। স্পেশাল ট্যাগ প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 ও পার্ট 3, প্রয়োজনে পার্ট 2 এবং পার্ট 4 পার্ট 5এও পোলিং এজেন্টদের সিগনেচার করাতে হবে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 1, 3, 4, প্রয়োজনে পার্ট 2 কন্ট্রোল ইউনিট চেঞ্জ হলে তখন এটা করাতে হবে। নেক্সট ভোটার রেজিস্টারের শেষে প্রিজাইডিং অফিসারের সিগনেচারের নিচে পোলিং এজেন্টদের সই করিয়ে নিতে হবে। পোলিং এজেন্ট মুভমেন্ট শিটে অবশ্যই পোলিং এজেন্টদের সিগনেচার থাকবে। ফর্ম 17C তে সিগনেচারের জায়গা যদি থাকে তাহলে সিগনেচার করিয়ে নিতে হবে এবং সবশেষ এজেন্ট পাশে পোলিং এজেন্টদের সিগনেচার করাতে ভুলবেন না। নেক্সট আমরা দেখে নেব পোলিং এজেন্টরা যে সকল খামে তাদের সিল দিতে পারবে। প্রথমেই মার্ক কপি অফ ইলেকট্রোল রোল, দ্বিতীয়ত রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ 17A, ইউজ ভোটার স্লিপ, ইউজ টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড লিস্ট অফ টেন্ডার ভোটস ইন ফর্ম 17B, আনইউজ টেন্ডার ব্যালট পেপার্স, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস, আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট। এই সকল খামে পোলিং এজেন্ট তাদের সিল দিতে পারবে। এবার আমরা ইডিসি ভোটার নিয়ে আলোচনা করব। ফর্ম 12B জমা নিয়ে তাতে ভোটারকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে এবং প্রিজাইডিং অফিসার সেটিকে নিজের কাছে রেখে দেবেন। মার্ক কপি অফ ইলেকট্রোল রোল শেষে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার ও নাম লিখতে হবে। 17A ঘরে যথাযথ ফিল আপ করতে হবে। রিমার্কসের ঘরে লিখুন ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এটা প্রত্যেক কেন্দ্রে বা প্রত্যেক বুথেই একটা কি দুটো বা 3-4টে করেও ইডিসি ভোট থাকতে পারে, অর্থাৎ ইডিসি ভোটারদের ক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। এবার আমরা এএসডি ভোটার নিয়ে আলোচনা করব। এএসডি ভোটার সাধারণত ভোট দিতে আসবেন না, যদি আসে তাহলে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এজেন্টের সাহায্য নিয়ে। 17A-তে এলটিআই নিতে হবে সহির সাথে। ডিক্লারেশন অ্যানেক্সার 16 ফিল আপ করে জমা নিতে হবে। এএসডি ভোটারদের তথ্য রিমার্কসের ঘরে লিখতে হবে, কারণ এটা লেখা অতি প্রয়োজন, কারণ 17A-র স্ক্রুটিনির জন্য এই তথ্যের প্রয়োজন হয়। সুতরাং এএসডি ভোটার নিয়ে সতর্ক থাকবেন। এরপর আমরা জমা দেওয়ার প্যাকেটগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্যাকেট যেটা ইভিএম পেপার থাকবে, যেমন 3টি মেটেরিয়ালস এখানে থাকবে, 3টি আইটেম এখানে থাকবে। ফর্ম 17C আনসিল্ড অবস্থায় থাকবেন এবং যেটা অবশ্যই এজেন্টদের সই করিয়ে নিতে হবে। দ্বিতীয় থাকবে প্রিজাইডিং অফিসার রিপোর্ট, পার্ট 1, 2 এবং 3 আনসিল্ড অবস্থায় থাকবে এবং এটাতেও এজেন্টদের সিগনেচার করিয়ে নিতে হবে। এবং 3 নম্বর আইটেম থাকবে মক পোল স্লিপ, ব্ল্যাক কভারে যেটা মোড়া থাকবে এবং এখানেও এজেন্টদের সিগনেচার দরকার আছে। এরপর আমরা দেখব দ্বিতীয় প্যাকেট অর্থাৎ স্ক্রুটিনি কভার। 1 নম্বর ভোটার রেজিস্টার 17A সিল কপি থাকবে, এটাই সিল খাম থাকবে। প্রিজাইডিং অফিসার ডায়েরি 1 কপি আনসিল্ড। 3 নম্বর ভিজিট সিট 1 কপি আনসিল্ড। 4 নম্বর লিস্ট অফ কম্পেনিয়ন ভোটার অ্যান্ড দেয়ার ডিক্লারেশন 1 কপি আনসিল্ড। এই 4টি আইটেম আমাদের দ্বিতীয় কপি অর্থাৎ স্ক্রুটিনি কভারে থাকবে। এরপর তৃতীয় প্যাকেট অর্থাৎ স্ট্যাটিউটরি কভার,
1 নম্বর আইটেম থাকবে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, দ্বিতীয় ইউজড ভোটার স্লিপ, তৃতীয় আনইউজড টেন্ডার ব্যালট পেপার, চতুর্থ থাকবে ইউজড টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড দ্য লিস্ট অফ 17B অ্যান্ড লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস। এই 5টি আইটেম আমাদের স্ট্যাটুটারি কভার অর্থাৎ তৃতীয় প্যাকেটের মধ্যে যাবে। এরপর আমরা চতুর্থ প্যাকেট অর্থাৎ নন স্ট্যাটুটারি কভার, এই চতুর্থ প্যাকেটে সবথেকে বেশি আইটেম যাবে। প্রথম আদার্স কপি অফ ইলেকটোরাল রোল, দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট ফর্ম 10, প্রিজাইডিং ডিক্লারেশন পার্ট 1 এবং 4, ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি সার্টিফিকেট 12B, রিসিপ্ট বুক অফ ক্যাশ, আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল অ্যান্ড স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, আনইউজড ভোটার স্লিপ, আন্ডার 18 ইলেক্টর ডিক্লারেশন অ্যান্ড রিফিউজ লিস্ট, টেস্ট ভোট ডিক্লারেশন অফ ভোটার্স, ASD ভোটার ডিক্লারেশন, লেটার অফ কম্প্যানিয়ন SHO। এতগুলি অর্থাৎ 11টি আইটেম এই চতুর্থ প্যাকেটে যাবে। এরপর আমরা পঞ্চম প্যাকেট অর্থাৎ হ্যান্ডবুক এবং ম্যানুয়াল ইটিসি। প্রথম প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট, ইনডেলিবল ইঙ্কসেট। এই 3টে আইটেম পঞ্চম প্যাকেটে আমাদের যাবে। এরপর ষষ্ঠ প্যাকেট অর্থাৎ আদার্স মেটেরিয়ালস, ষষ্ঠ প্যাকেটে যে 6টি আইটেম যাবে। 1 নম্বর লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট 7A, স্পেসিমেন সিগনেচার সিট, প্রার্থীদের স্বাক্ষর দেওয়া যে সিটটি সেটি যাবে। কাপ অফ ইনডেলিবল ইঙ্ক, মেটাল সিল অফ প্রিজাইডিং অফিসার, অ্যারো ক্রস মার্কস ফর দ্য টেন্ডার ভোট, অল আনইউজ ফর্ম অ্যান্ড আইটেম। অর্থাৎ সকল পরিত্যক্ত কাগজ টাগজ সবই আমাদের এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে আমাদের ভরে দিতে হবে এবং এটি আমাদের শেষ প্যাকেট। সর্বশেষ আরসিতে পৌঁছে প্রিজাইডিং অফিসার তার হাতে রাখবেন ডিস্টিংগুইশিং মার্ক, মেটাল শিল, গালা, মোমবাতি, দেশলাই, কলম, স্ট্যাম্প প্যাড। কারণ হচ্ছে আপনার আরসিতে জমা নেওয়ার সময় অনেক সময় অফিসাররা তাদের সিল খাম খুলে আবার দেখে নেয়, তারপর আবার সিল মারতে হয়, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দরকার পড়ে। কন্ট্রোল ইউনিটের সাথে সিল ফর্ম 17C এবং প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন বেঁধে দেবেন। এরপর আরসিতে হাতে হাতে যেগুলো জমা দিতে হবে, যেমন স্পেশাল বুকলেট 17C 1 কপি সিল এবং 1 কপি আনসিল্ড, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন 2 কপি আনসিল্ড, PS05 1 কপি আনসিল্ড, প্রিজাইডিং অফিসার ডায়েরি 1 কপি আনসিল্ড, প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1 কপি আনসিল্ড, মক পোল স্লিপ কালো খামবন্দি সিল, 34 স্কুটিনি সিট 1 কপি, 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট 1 কপি, পোলিং এজেন্ট মুভমেন্ট সিট 1 কপি। এইগুলো হাতে হাতে জমা দিতে হবে। বাকিটা আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। আপনাদের ভোটযাত্রা শুভ হোক, এই বলে আমি আমার নিবেদন শেষ করছি। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।